বাড়িতে গিয়ে সব সময়। এই একদম ফুচকা ধরবি না, ফুচকার দিকে একদম যাবি না, পেটটা খালি রাখ, ফুচকা এগুলো একদম পেট ভরাবি না। মাংস আছে, খাসির মাংস, কুলচা টুলচা বেশি নিতে হবে না, খাসির মাংসটা খা। কুলচা নিচ্ছে আবার, ওগুলো খেয়ে তারপর পেট ভরিয়ে দেবে জানোয়ার। হ্যাঁ দাদা, ওর একটু লাগবে, একটু মাংস দিয়ে দিন তো। চুপচাপ নেই, মানে এক্ষুনি জুতো দিয়ে মারবো বলে দিচ্ছি। ভালো সলিড দেখে দেবেন। হ্যাঁ, আমার লটচমচম লাগবে না। একদম শেষ করবো মেয়েটা একদম। হ্যাঁ, লচ্চমচম সবাইকে একটা দিচ্ছে, জানোয়ার নিচ্ছে না। দাদা যান, এখানে খাবে বলছে। চুপ করে নে। বাচ্চা মানুষ, ছেলে মানুষ তো লজ্জায় বলতে পারেনি। চুপচাপ আমাকে দিয়ে দে। একটা দিচ্ছ আবার, জানিস কত দামি দামি কাচের বাটি দিয়েছি। তো সবার সামনে একদম মারবো বলে দিচ্ছি। আরে তুমি কাঁচের বাড়ি দিয়েছো দাম তোলার জন্য, তুমি আমাকে যা খুশি খাওয়াবা নাকি? আমার যা ইচ্ছা আমি খেতে পারবো না? এটা আবার কি? তুমি আমাকে বিয়ে বাড়ি তার নিয়ে যাবা না? তুমি কাঁচের বাটি দিয়েছো, তার দাম তুলবা, তার জন্য নিজে খাও। আমাকে তুমি গেলে কেন? যা পারবে আমার উপর চোটপাট করবে ভাই। যেই খা, চুপ করে খা। কেন? আমার যা ইচ্ছা আমি যাই খাবো, আমার পেট। আমার মা আমাকে বললো পাশের ঘরের চেয়ারের উপর আমার লাল ব্লাউজটা ছেড়ে নেবে। ভালো কথা, আমি তো পাশের ঘরে গেলাম, চেয়ারের উপর 10 মিনিট খুঁজলাম, আশেপাশে খুঁজলাম, কোথাও আমি লাল ব্লাউজ পেলাম না। মাকে বললাম মা লাল ব্লাউজ কোথায়? মা বললো হ্যাঁ জানোয়ার, অন্ধ হয়ে গেছিস, তুই পারবি না কিছু, চোখ খারাপ হয়ে গেছে, চিতা ঘাটতে ঘাটতে খারাপ হয়ে গেছে। তারপর নিজে আসলো, নিজে এসে দেখলাম চেয়ারের উপর দিয়ে গোলাপি ব্লাউজ নিল। আমি বললাম এটা তো গোলাপি ব্লাউজ। বলছে হ্যাঁ লাল আর গোলাপি আলাদা কি? সবই এক, সবই এক। বেশি জেনে গেছিস, অল্প বয়সে বেশি পেকে গেছিস, অল্প বয়সে সব জেনে গেছিস তুই জানোয়ার। আমি তোকে জন্ম দিয়েছি না তুই আমাকে জন্ম দিয়েছিস? মানে যত ঝামেলা হোক, তুই আমাকে জন্ম দিয়েছিস না আমি তোকে জন্ম দিয়েছি, এই কথাটা ম্যান্ডেটরি থাকবেই ভাই। আমি কি জানি না কে আমাকে জন্ম দিয়েছে? মানে আমি দিয়েছি না তুমি দিয়েছো আমি জানি না। আর আমি এটা বলতে পারলাম না যে একটা ব্লাউজের সাথে মানে জন্ম দেওয়ার কি সম্পর্ক আছে? জন্মটা কোথা দিয়ে আসছে? আর তুমি রং বলতে পারবে না, তুমি রং বলতে পারবে না ঠিক করে, আর আমার দোষ? আমি অন্ধ হয়ে গেছি, আমি ব্লাউজ খুঁজে পাই না, তুমি রং বলতে পারবে না। আমাকে এসে জিজ্ঞেস করে যে তুমি এখন কি করছো? আমি বলি এই খাচ্ছি। না বলছে না মানে তুমি কি করছো এখন? আমি বলি এই খাচ্ছি। আমি কি কয়টা করে আপনার কি? আমি থোড়েই বলতে পারি যে আমি কিছু করি না। তারপর আবার ভেঙে বলে ভাই, ভেঙে বলে যে না এমনি তুমি এই যে কোনো কাজ ফাজ কি করো? আমি বলি ঘুমাই। ঘুমানোটা কাজ না? ঘুমালে লোকে বাঁচতে পারে? এটাও কাজের মধ্যে পড়ে। না খেলে মানুষ বাঁচতে পারে? ঘুমানো আর খাওয়াটা অনেক জীবনের সবচেয়ে বড় কাজ। তারপর আছে কিছু গা জ্বালানো কথাবার্তা, যেগুলো শুনলে আমার মাথা থেকে পাও দিকে ফুটফুট ফুটফুট করে জ্বলতে থাকে। কিরে আজকাল তো তোকে দেখি না, কোথায় থাকিস? আদৌ বাড়িতে নিজের থাকিস তো? না কাকিমা, বাড়ি তো কি করে থাকবো, তোমার বড় আমাকে কতগুলো বাড়ি করে দিয়েছে, ওইখানে থাকি, নিজের বাড়িতে থাকি না আমি। আধবলদা পাঠার মতো কথা, নিজের বাড়ি থাকবো না তো কোথায় থাকবো? চাকরি পেয়েছি যে অন্য কোথাও ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর গিয়ে সেটেল হয়ে যাবো, আর তাও পারবো না। আমার অত যোগ্যতা নেই, অত যোগ্যতা মানে আমি বুঝতে পারি না। লোকে যখন জানে যে আমি কি পারি আমি কি পারি না, তাও এই যে কুরকুরানি ওদের এত কেন? যে এসে জিজ্ঞেস করে এইটা পারিস না ওটা পারিস না কেন? আমি রান্না পারলে কি তোমার বাড়িতে রান্নার কাজ করাতাম আমাকে? আমি যদি পড়াশোনা পারতাম, চাকরি করতাম, তোমার বাড়িতে কি চাকরি দিতাম? তোমার জেনে কি লাভ? তোমার চাকরি আছে কোনো, দেবা আমাকে? এত তোমার জানার কি ইচ্ছা ভাই? এত জানার ইচ্ছা কোথা থেকে আসে? ভেতরে মানে কোনো কাজ নেই আপনাদের কাকিমা? কোনো কাজ নেই ভেতরে? কিছু মানে দরকার ফরকার হয় না কাজের কোনো? এত লোকের মানে খোঁজ খবর না, এগুলো কি?